ব্রেকিং নিউজ, পে স্কেল নিয়ে নতুন সংখ্যা, নির্বাচনের আগে সম্ভব নয় অর্থ উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেল নিয়ে সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট যাতে আপনার মিস না হয়ে যায়। তো দর্শক, দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষিত পে স্কেল নিয়ে নতুন সংখ্যা দেখা দিয়েছে, যা সম্প্রতি অর্থ উপদেষ্টার মুখে প্রকাশিত হয়েছে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক চাপে এবং নির্বাচনের অতি ঘনিষ্ঠ সময়কে সামনে রেখে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, নির্বাচনের আগে নতুন পে স্কেল প্রণয়ন বা অনুমোদন প্রায় অসম্ভব। বিষয়টি ইতিমধ্যেই সরকারি কর্মচারী মহলে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। একাধিক সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো প্রণয়নের জন্য সরকারি সেক্টরের একাধিক মন্ত্রণালয় এবং দপ্তরের সমন্বয় অপরিহার্য। অর্থ উপদেষ্টা উল্লেখ করেছেন যে, বর্তমান বাজেট সীমাবদ্ধতা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ বিবেচনা করলে নির্বাচনের আগে এই ধরনের বড় সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জটিল। তিনি আরো বলেন, সরকারের লক্ষ্য নির্বাচনের আগে অস্থিরতা সৃষ্টি করা না, তবে নির্বাচন শেষ হওয়ার পরই নতুন পে স্কেল নিয়ে কার্যক্রম শুরু হবে, যাতে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ করা যায়। এই ঘোষণার সঙ্গে সঙ্গে সরকারি কর্মচারীদের মধ্যে উদ্বেগ এবং অনিশ্চয়তা বাড়তে শুরু করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো অনুমোদন না হওয়ায় কর্মচারীদের মধ্যে হতাশা ও চাপ আরও বেড়ে যাবে। সরকারি কর্মচারী সংগঠনগুলো ইতিমধ্যেই এই পরিস্থিতি নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে এবং সরকার ও সংশ্লিষ্ট কমিটির সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা শুরু করেছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সূত্র বলছে, নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য বিভিন্ন স্তরে বৈঠক এবং পরিকল্পনা থাকা সত্ত্বেও নির্বাচনের সময়কাল এই পদক্ষেপগুলোকে বিলম্বিত করছে। অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যেই একাধিক অভ্যন্তরীণ বৈঠক শুরু করেছে, যেখানে নতুন বেতন কাঠামোর সম্ভাব্য প্রভাব, ভাতা বৃদ্ধি এবং কর্মচারীদের আর্থিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো বিশদে আলোচনা করা হচ্ছে। এছাড়া সরকারি অর্থনীতি ও বাজেটের উপর এর প্রভাবও গুরুত্ব সহকারে যাচাই করা হচ্ছে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা এই খবর শুনে বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন। অনেকেই আশাবাদী যে, নির্বাচন শেষ হলে দ্রুত নতুন পে স্কেল প্রণয়ন হবে। তবে বর্তমান পরিস্থিতিতে তারা উদ্বিগ্ন যে, দীর্ঘদিন ধরে স্থগিত থাকা বেতন ও ভাতার দাবি আরো বিলম্বিত হতে পারে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে এমন কোনো বড় আর্থিক পরিবর্তন করলে রাজনৈতিক চাপ ও অর্থনৈতিক ঝুঁকি বৃদ্ধি পেতে পারে, যা সরকারের জন্য অপ্রত্যাশিত সমস্যার সৃষ্টি করতে পারে। অর্থ উপদেষ্টা আশা প্রকাশ করেছেন যে, নির্বাচন পরবর্তী সময়ে সরকারি কর্মচারীদের জন্য স্থায়ী ও কার্যকর পে স্কেল প্রণয়নের উদ্যোগ নেবে সরকার। তিনি জানান, নতুন পে স্কেল প্রণয়নের সঙ্গে সঙ্গে সকল ভাতা, বোনাস এবং অন্যান্য আর্থিক সুবিধাগুলো পুনর্মূল্যায়ন করা হবে। এদিকে সরকারি কর্মচারী সংগঠনগুলো সরকারের সঙ্গে সরাসরি আলোচনায় বসার জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা জানিয়েছে, বেতন ও ভাতা সংশোধনের বিষয়টি সময়োপযোগী ও কার্যকর না হলে শ্রমিক আন্দোলন বা অন্যান্য প্রতিবাদমূলক পদক্ষেপ নেওয়া হতে পারে। ফলে নির্বাচনের আগে নতুন পে স্কেল বাস্তবায়ন না হওয়া বিষয়টি শুধুই একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, বরং রাজনৈতিক ও সামাজিক প্রভাবও তৈরি করছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী অর্থ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো নির্বাচনের আগে কোনো চূড়ান্ত পদক্ষেপ না নিলেও নতুন পে স্কেল নিয়ে আলোচনা এবং পরিকল্পনা অব্যাহত থাকবে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা এই সময়কালে মনোযোগ দিয়ে সকল সরকারি ঘোষণা ও বিবৃতির দিকে নজর রাখছেন। আশা করছি নির্বাচনের পর তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো আপডেট সবার আগে পেতে আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।